সরকার, বিগত সরকার স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, রক্তপিপাসু সরকার সময়ের গতিতে নিরুপায় হয়ে দেশ থেকে চলে গেছে। আল্লাহর বিধানে চলে যে রক্ষা নেই। আল্লাহ বলেছেন, আর নাফস বিন নাফসে, মানুষের পরিবর্তে মানুষকে হত্যা করতে হবে। এইটা হলো আল্লাহর বিধান, কেসাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মানুষকে যদি হত্যা করতে 100 জন অংশগ্রহণ করে, সবাকেই হত্যা করতে হবে। মহান আল্লাহ বলেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, কেউ যদি মোমেন পুরুষ নারীকে হত্যা করে, আল্লাহ তাআলা বলেন, ফাজাজাউহু জাহান্নাম, তার ফলাফল জাহান্নাম, খালেদান ফিহা, জাহান্নামে চিরদিন থাকবে। ও গাযিবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন। ওয়া লানাহু, আল্লাহ তার উপরে অভিশাপ করেছেন। ওয়া আদাল্লাহু লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য কঠোর থেকে কঠোর, বড় থেকে বড় শাস্তি নির্ধারণ করেছেন। মহান আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন আও ফাসাদিন ফিল আরদে, কেউ যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে, কেউ যদি জমিনে বিপর্যয় সৃষ্টি করে, কেউ যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে, ফাকান্নামা কাতালা নাসা জামিয়া, তাহলে সে একজনকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আল্লাহর নবী বলছেন, একজন মানুষকে হত্যা করা আল্লাহর কাছে আহওয়ানো জাওয়ালিদ দুনিয়া, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও জটিল। একজন মানুষকে হত্যা করা সারা পৃথিবীর মানুষকে ধ্বংস করার চেয়েও কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, কেনা জানে না স্বৈরাচারী সরকারের কথা। পিলখানায় দেশের ঊর্ধ্বতম সেনাদের হত্যা করেছে, পৃথিবীর মানুষ জানে। নির্বিচারে বহু মানুষকে হত্যা করেছে, ক্রস ফায়ারে বহু মানুষকে হত্যা করেছে, বহু মানুষকে গুম করে অন্যায়ভাবে ন্যাক্কারজনক, নোংরা, অশোভনীয়, ঘৃণিত পদ্ধতিতে হত্যা করেছে। সিলেটের বিত্তশালী সুনামধন্য এমপি ইলিয়াস তার অন্তর্ভুক্ত। সম্মানিত দিনী ভাই বোন, কত মানুষকে হত্যা করেছে। দেশের আলেম ওলামাকে জেলখানায় বন্দি করে ফাঁসি দিয়েছে, দেশের আলেম ওলামাকে জেলখানায় বন্দি করে আজীবন জেলে রেখেছে। দেশের সুনামধন্য সুখ্যাতিপূর্ণ বক্তা জনাব দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ তার একজন, যাকে আজীবন জেলে থেকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। কেনা তাকে চিনে না, কেনা তাকে জানে না। স্বৈরাচারী শাসক নির্বিচারে কত মানুষকে হত্যা করেছে। এই দেশের নিরীহ নিরপরাধ ভবিষ্যতে জাতির জাতীয় সম্পদ শত শত শিক্ষিত ছেলেকে হত্যা করেছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা জানেন তাদের কথা। এই দেশের উন্নয়নের নামে শত লাখ কোটি টাকা বেহিসাব টাকা লুটপাট করেছে। কত বড় নির্যাতনকারী মানুষ হলে এমনটা হতে পারে? দেশের লাখ কোটি টাকা খরচ করে এই দেশে স্বাধীনতার নাম দিয়ে শত হাজারো মূর্তি ভাস্কর্য তৈরি করেছে। জুলুমের নাই শেষ, নির্যাতনের নাই শেষ, যা আপনারা অবগত আছেন। আমি বহুদিন থেকেই জাতির উদ্দেশ্যে বলে থাকি, প্রায় 32 বছর থেকে বলে থাকি। বর্তমান যারা সরকার হচ্ছেন তাদেরকেও বলতে চাই, এখন করণীয়র 1 নম্বর করণীয় হচ্ছে এদেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে। জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে
ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর কালিমাকে বলেছে, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। আমি